আমি বলতেছি ডেকোরেটর আর মাইকালা কি একই ব্যক্তি? হ্যাঁ, একই ব্যক্তি। মাইকটা খুব মজার, সেই আরাম ওয়াজ করে। মাইকটা ভালো না? আমার 500 অন্তাহার আর একটা মাহফিল আছে, এই মাইকটা যেন ভাড়া লাগে। এই অন্তাহারে কেউ থাকলে ওই গ্রামেরই। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। না, ওয়াজ করে সেই মজা পাওয়া যাচ্ছে, আনন্দ পাওয়া যাচ্ছে, কথা বলতে কোনো কষ্ট লাগতেছে না। আমার আগের যে বক্তা সেই চিল্লা চিল্লা ওয়াজ করলো, আমার ভয় লাগছিল, ওরে বাবা এরকম চিল্লা বলতে আমি বুড়া পারবো না। কিন্তু মাইক এসে দেখতেছি চিল্লার লাগে না, চিল্লাই। সুবহানাল্লাহ বলেন। এখন সোমবারের দিন চাচা সাইজা গইদা ভাইস্তার বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছে। জোরে বলেন কি বার? আরো জোরে কন। সওয়ালের মা খালি বারবার বলতেছে, তুমি তো শয়তানকে দাওয়াত দিলা আজকে দুপুরবেলা খাওয়ানোর জন্য, এই শয়তানের সাইজ কেমন? মনে মনে বলতে চিন্তা করতেছে, কে মানুষ তো আমরা এরকম, তাহলে শয়তানের সাইজ কেমন? স্বামী বলতেছে, সন্তানকে যদি বাঁচাবার চাস, শয়তান যে সাইজের হোক জবান খুলে পারবো না। তুই যদি তোর সন্তানকে বাঁচাবার চাস, শয়তান যে সাইজের হোক জবান খোলা যাবে না। আসলে শয়তানকে আরো ধরে খন। এখন দরজা সে ডাকতেছে, আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে, ভাস্তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, বউ দৌড়ে গিয়ে বলতেছে, তুমি না কইলা শয়তান আসবে, তোমার চাচা ডাকছে। স্বামী বলতেছে, মুখ খুললেই যদি না খাওয়া যায়, তোর সন্তানকে বাঁচানোর কোনো বুদ্ধি নেই। খাওয়া পর্যন্ত জবান খুলবো না, কোনো জবান খুলবো না। মানে সন্তানের দোহাই দিলে মায়ের আর জবান খোলে? ভাস্তা দৌড়ে যায়, দরজা খুলে দিচ্ছে। চাচা বলতেছে, আরে কি খাওয়ার সুগন্ধ, বা এত তরকারি পাক করছিস। চাচা অনেকদিন পর আপনাকে দাওয়াত দিতে, বুঝতেছেন না, আসেন। চাচার সামনে খাবার দিছে, চাচা বলতেছে একটু দোয়া করে খাই। ভাস্তা বলতেছে আগে খাওয়া তারপরে দোয়া, কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া উল্টা হবে। জোরে কোন কথা ঠিক না? শয়তানের দোয়া উল্টা হয়ে যাবে। এই জন্য ভাস্তা বলে, চাচা আগে খাওয়া তারপরে দোয়া। খাওয়া দাওয়ার পরে চাচা যখন দোয়া করবার চাই, ভাস্তা হাতের উপর হাত দিয়ে বলতেছে, শয়তানের দোয়ার দরকার নাই। চাচা কয়, কি করলি তুই? তোর বাপের আপন আমি ছোট ভাই, তুই কি করলি? আমি কইনি চাচা, মসজিদের হুজুর কসে। যে হুজুরে আমরা মাস গেলে বেতন দেই, সেই হুজুর আমার শয়তান করলো, হুজুরের কাছে যাও। ভাস্তা টাইনে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর, এত বড় সাহস আপনার কেমনে হলো আমার শয়তান কছেন? না আমি আপনি কইনি। এই আমি তোর চাচা শয়তান কছি? না তা তো কননি, আপনি কছেন 3 জুম্মা লাগাতার সবার শেষে আসবি, আগে যাবি, ওই শয়তান হবি। আমি তো কারো নাম কইনি। ভাস্তা বলতে আমি চাচার মধ্যেই এ আমল পাচ্ছি, লাগাতার 3 জুম্মা সবার শেষে আসে, সবার আগে যায়। চাচা কয়, খালি 3 জুম্মা করে, আমি যেদিন থেকে জুম্মা ধরছি সেদিন থেকে এই আমল করতেছি। তখন ভাস্তা দৌড়ে যায়, চাচা হুজুর কয়, হুজুর তাহলে এটা কি হলো? 3 জুম্মা যদি শয়তান হয়, তাহলে 100 জুম্মার খবর। তখন চাচার চোখ দিয়ে পানি পড়তেছে। ইমাম বলতেছে, আপনি তওবা করেন। ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর হুকুম হলো, জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে তোমরা মসজিদে সবার আগে চলে আসবা, একটা উট কুরবানি সওয়াব পাইবা। আজ থেকে আপনি তওবা করেন। চাচা বলতেছে, তওবা করলাম, এখন থেকে সবার আগে আসবো, সবার শেষে যাব, আর কোনোদিন পরে এসে আগে যাব না। এবার ইমাম সাহেব বলতেছে, তোমার মান্যত পুরা হলো, তোমার চাচার তওবাও আল্লাহ কবুল করে নিল।